দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। নভেম্বর মাসের মধ্যেই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি AKM আব্দুল হাকিম। নারায়ণগঞ্জ সার্কিট হাউজে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শিরোনামে এক কর্মশালায় তিনি একথা জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামীতে শোষণমুক্ত বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক অধিকার স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে হবে। সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আওয়ামী লীগ ফ্যাসিবাদ ও আগুন সন্ত্রাসের রাজনীতি থেকে এখনো বের হয়ে আসতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাবত আলী সপু। দুপুরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সোনবাড়ি এলাকায় বিএনপির শান্তি মিছিল শেষে তিনি একথা বলেন। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে শিক্ষকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে টাঙ্গাইলে। বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজে এতে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক প্যানেল মেয়র মমিনুল হক খান নিক্সন। আওয়ামী লীগের আগুন সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে সাতক্ষীরায়। দুপুরে বিক্ষোভ মিছিল শেষে শহীদ আসিফ চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ হয়। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহেদ ডাবলু। শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে বাগেরহাটে। দুপুরে বাগেরহাট খুলনা মহাসড়কের মাজার মোড় থেকে মিছিল শেষে একটি সমাবেশ হয়। এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম। বেগম খালেদা জিয়া একাডেমি স্কুল কলেজ ও বৃদ্ধাশ্রম তৈরির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে মংলায়। তেলিখালী এলাকায় প্রস্তাবিত এই প্রকল্পের নাম ফলক উন্মোচন করেন বিএনপির নেতা জুলফিকার আলী। গাইবান্ধা 2 সদর আসনে মতবিনিময় সভা করেছে সদর উপজেলা বিএনপি। দুপুরে স্থানীয় কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু। বিএনপির 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে নীলফামারী জেলা বিএনপি। সকালে ইটখোলা ইউনিয়ন পরিষদ বাজারে এতে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের নেতা রেদানুল হক বাবু। বাংলা ভিশন নিউজ ডেস্ক।